ভালো মানুষ কতদিন, শয়তান চিরদিন। তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন। আমার নানা বাজাইবি, তোর নানি নাগিন। কি ভাবছোস আমার 1 মাস বন্দি রেখা তোরা পার পেয়ে যাবি? ভুল ভাবছোস। মানুষের মনের ভিতর যে শয়তান আছে না, ওই শয়তান আমার থেকেও বড় শয়তান। দেখ আমি তগরে কেমনে ধোকা দেই ওই শয়তানের মাধ্যমে। আজকে দেখি কার লগে একটু মজা করা যায়। কই কেউ রে তো দেখি না। পাইছি আজকে চান্দু তোমারে। এমনি তো 11টা মাস এই এলাকার ভিতরে নারী চক্রের ভিতর থাকো, হিজলাও তুমি ছাড়ো না। আজকে তুমি দেখো আমার রূপ। আস্তাগফিরুল্লাহ। আপু, রোজা রমজানের দিন রাস্তায় বের হয়েছেন ভালো কথা, আপনি এইভাবে বের না হয়ে পর্দা করে তো বের হতে পারতেন। কি দেখা যায়, কেমন দেখা যায় রোজা রমজানের দিন? আপনি এক কাজ করেন, এই নেন আমার হাতে বোরকা আছে, ধরেন, টাচ দিয়েন না, ধরেন। নেক্সট টাইম বের হইলে এটা পরে বের হবেন। এটা আমার বোনের জন্য নিয়ে যেতেছিলাম, আজকে থেকে আপনি ব্যবহার করেন। আর এইভাবে পরপুরুষ দেখলে তাকাবেন না। থাকেন। আসসালামু আলাইকুম। বুঝলাম না তুই এত ভালো হইলো কেমনে? তুই তো এই এলাকার মধ্যে একটা মাইয়া ছাড়তো না, যে মাইয়া গেতো এই মেয়ের রিপ্রেজিং করতো। আর আমি এত সুন্দর একটা মাইয়ার রূপ ধরলাম, মা আমার একটা বোরখা ধরাই দিয়ে গেল গা। তুই কি ভাবছস তুই বেঁচে যাবি? তোরা তো আমি রগে রগে পদে পদে তোরা বিপদে ফালামো। তুই খালি দাঁড়া। তুই ফোন কাটবি না, তুই খারা, টুপিটা খুললে লই খারা। তোর নানির চিনি, তোরে আমি কাইটটা লবণ লাগামু, লবণ। তুই আমার লাগে দেখা করস না কে? তোরে পাম না, তোরে আমি সিলা লবণ লাগামু, লবণ। তুই কইছিস তুই কি? তুই আমার বলক মারছিস কে? তোর ব্লক মারবো না কি করবো? তুই এক কাম করিস, আমার লগে ইফতারের পরে দেখা করিস। দেখ মামা, সারাদিন রোজা রাখছি, তোর আমি কইতাছি তোর লাগে ইফতারের পরে দেখা করবো না, তোর এই লেগে ব্লক মারছিস। তুই বলক মারছিস কে? তুই আগে এটা কর। তুই আমার এমন একটা বন্ধু যার লগে যদি আমি 2 মিনিট থাকি না, আমার সারাদিনের রোজাটা হালকা হয়ে যাবো গা। তোর নানির তুই দেখছস তোর কি লেগে আমি ব্লক মারছি? দেখছস এত কষ্ট করে রোজা রাখছি, রোজা রেখে যদি তোর লগে দেখা করি, মামা তুই থাক। তুই আমার এই কথাটা কইতে পারলি? তার মা তোর লগে থাকারতে না থাকা ভালো। এই রোজা রেখে কোনো লাভ হবে না যদি তোর লগে আমি চলি। আরে হলো দেখছস তোর লগে থাকতে থাকতে আমার নিজের মুখ দিয়ে বকেয়া পড়ে। তুই আমার লগে রোজার 1 মাস দেখা করবি না, তোর লগে দেখা হবে ঈদের দিন। ঈদের আগে তোর ব্লগও ছুড়াবো না, তোর লগে দেখা করবো না। আচ্ছা যা যা যা। ওলা বাইন্ডে এত ভদ্র হইছে, গাঁজাটি খায় না। এর আগে কত দাম ছিল, রোডে গাড়ি খুঁজতে পায় না, আর এখন হেলাই তুই খায় না। কি করে আমার দামই খাই? তোরা বুঝবি রে, দাম বাড়াই তুমি। কিরে শয়তান, কি কি রাস্তাঘাট এড়িয়ে করবি না? এই যে নামাজে যাইতাছি, আটকা ধর আমারে। বাহ, টুপি পাঞ্জাবি পায়জামা লাগে, খুব মুসল্লি সাচ্ছস। 11 মাস তো মসজিদের বারিন্দায় যাস নাই তুই বেটা। 11 মাস তো অনেক আটকে রাখতি, অনেক ওয়াসওয়াসা দিতি, কত কিছু করতি। তোর লেগা ঠিক মতো নামাজে যেতে পারতাম না। এখন তো যাইতাছি রোজার মাস, কিচ্ছু করতে পারবি না, ধর আমারে। দেখ রে, এই একটা মাস, পরের 11 মাসের কথা চিন্তা কর। তোরে কিন্তু আমি যে শাস্তিটা দিমু তুই নিজেও বুঝবি না। তোর পা থেকে মাথা পর্যন্ত এই নাচ দেওয়া হইতাম তোরে, বুঝছ নাই? না দেখ মনে 1 মাস পরে তুই আমারে কি করস। থাক, তুই দাঁড়া দাঁড়া দলতেই থাক, তোর তো কোনো কাম নাই, তুই তো বন্দি। বলা পায় না, ওনার ভয় পায় না 1 মাসে। ও লাগা লাগা লাগা, মার একটা নাক মুখ ফাটে দে। ভাই
ব্যথা পান নাই তো? না ভাই আমি ব্যথা পাই না। আপনি ব্যথা পাইছেন ভাই? না না ভাই, ব্যথা পাইনি, ঠিক আছে। ভাই কোনো জায়গায় সমস্যা হয় নাই তো? না না ভাই, আপনার সমস্যা হয়েছে ভাই? না ভাই। ভাই রোজা আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি রোজা রাখছেন ভাই? হ ভাই, আলহামদুলিল্লাহ রাখছি। ভাই নামাজের টাইম হয়েছে, তাহলে চলেন নামাজ পড়ে আহি। ভাই আমিও নামাজে যেতেছিলাম, চলেন। চলেন। বুঝলাম না, 1 মাসে এত ভালো হয়ে গেল গা। একজন আরেকজনের নামাজের দাওয়াত দিতেছে। মানুষ এত কেমনে রূপ পাল্টায়, আমিও তো পারি না এত রূপ পাল্টাইতে। কিরে তুই বাইকের পিছে বই এরকম মোড়ামুড়ি লাগাইছস কে? আরেকটু লিতো পড়তাম। দূর বেটা, আরেকটু হলে তো আমারই পড়ে যেত। পড়ে যেত মানে কি পড়ে যেত? মামা ওই টয়লেটে চাপ দিছে বুঝছস। তাহলে তোর ওয়াশরুমে চাপ দিছে, তুই ক আমারে তোর ওয়াশরুমে লয়ে যাই। দূর বেটা, এখন ওয়াশরুমে গেলে পেটটা খালি হয়ে যাবো না? পেট খালি হয়ে যাবো মানে? দূর বেটা, আমি রোজা রাখছি না, ইফতার রাস্তার 7-8 ঘন্টা। এখন যদি ওয়াশরুমে যে পেটটা খালি হয়ে যাবো না, পরে মামা খিদা লেগে যাবো, সহ্য করতে পারবো না, বুঝছিস তাই? এখন ওয়াশরুমে যাম যাবো না, ওয়াশরুমে যামু একবারে ইফতারের 5-6 মিনিট বাকি থাকবো, তখন আয়ে একবারে পেটটা খালি, আয় ইফতারে বহু ঠান্ডা মাথায় খামু, বুঝছিস তাই? মানে তোর পেট খালি হয়ে যাবো দেখা তুই ওয়াশরুমে যাইতেছস না? হ মামা। এই তুই এক কাম কর বাবা, তুই আমার বাইকের থেকে নাম। পরে দেখুন বাইকের ভিতরে বয়া বয়া মোড়ামুড়ি লাগাই দিছস, পরে তোর লেগে আমি অ্যাক্সিডেন্ট করুম। রোজা আমিও রাখছি, পরে অ্যাক্সিডেন্ট করে আমার রোজা হালকা হোক, আমি চাই না, তুই নাম। মামা তুই কি করছ? মাছ রাস্তায় নামাই দিবি, পরে আমি কই যাবো? আর এমনি বয়ে থাকলে না চাপটা বেশি দেয়। তুই একটু টান দিয়ে আমার বাসায় দেয়, আমি উঠতে হুয়ে থাকি, মামা চাপটা কম দিব, যা। মানে রোজা তুই একলাই রাহস? ঠিক মতো বইস। হ্যাঁ বুঝছি। লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। কি মামা ছবি তোলা হয়েছে? মামিরে পাঠাইছো? এখন কোনটা কয় কেজি দিব? কোনটা কয় কেজি? আমি আরো টেনশনে আছি যে 250 গ্রাম কিনতে পারিনি। আপনি জিগান কোনটা কয় কেজি? 250 গ্রাম কিনতে পারবা না মানে? আরে মামা মানে বুঝেন না, রোজা রমজানের দিন এলে জিনিসপত্রের দাম যেমনে বাড়ে, মানুষ কিনবো কি খাইবো কেমনে? লেবুর আলির দাম যা বাড়ে, কাঁচামরিচের দাম যা হয়, পেঁয়াজের দাম যা হয়, এদিকে মধ্যবিত্ত মানুষের কিনার সামর্থ্য আছে? এর লিগা ভাবছি লেবুর ছবি তুলে লেগে গেলাম, পানি খামু আর লেবুর ছবি দেখবো, ভাবমু যে এটাই লেবুর শরবত। আর মুড়ির লগে কাঁচামরিচ আর পেঁয়াজ না দিয়া জিলাপি দিয়া মুড়ি খামু, আর কি করুম? আগে কও তুমি থাকো কোন দেশে? কোন দেশে মানে? বাংলাদেশে। বাংলাদেশে থাকলে জিনিসের দামে খবর রাখো নাকি? জিনিসের দাম কি আগের মতো আছে? কি কম মামা, আরো দাম বেড়ে গেছে গা। কয় আরো বাড়ছে? লেবুকে কয় টাকা আলি খাইছো? আরে মামা লেবুর আলি তো খাইছি গত রমজানে 200 টাকা আলি। লেবু এখন 50 টাকা আলি। কাঁচামরিচ কয় টাকা কেজি খাইছো? কাঁচামরিচ তো মামা 300 টাকা কেজি খাইছি। কাঁচামরিচ 1 কেজি 70 টাকা। পেঁয়াজ কয় টাকা কেজি খাইছো? পেঁয়াজ তো মামা একদিন 300, একদিন 400, একদিন 500। এখন 400 টাকা হইলে 10 কেজি পেঁয়াজ রাখা যায়। কোন কি 400 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ পেয়ে যাবো? 40 টাকা কেজি। এখন আগের মতো জিনিসপত্রের দাম নেই। এখন মামা তোমার কি কি লাগবে বলো? তাহলে আপনি একটা কাম করেন, আমারে 4 আলি লেবু দেন, আর হইতেছে গিয়া 5 কেজি পেঁয়াজ দিয়ে দেন, আর 2 কেজি কাঁচামরিচ দিয়ে দেন, আর বাকি যা সবজি আছে একটু একটু করে দিয়ে দেন। আমি হইতেছে গিয়া সামনে তরমুজ কিনা লই আহি। ঠিক আছে দিতেছি। বহুত আজকে খুশি হয়ে যাবো, দেন মামা। আচ্ছা জান, তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা আমি তো শুনছি রোজার মাসে সব ধরনের শয়তান বন্দি থাকে। হ্যাঁ, এটা তো প্রথম তারাবির পর থেকেই একবারে ঈদ পর্যন্ত সব ধরনের শয়তান বন্দি। তাইলে জান সব ধরনের শয়তান যদি বন্দি থাকে, আমি একটা জিনিস বুঝতেছি না। কি বুঝতেছ না? তাহলে তুমি এরকম প্রকাশে ঘোরাফেরা করতেছো, তোমার কেউ বন্দি করে নাই? তোর কি কোনো দিক দিয়ে আমার শয়তান মনে হয়? রাত্রে সেহরি করবি না? আহিস তোর রান্নাটা ভালো মতো রান্ধুম নে, দেখুম নে তোরে কে খাওয়ায়। কি রে, তোরে খুঁজতাছি কতন দূরা। কে মামা কি হইছে? হ্যালো, এই 2000 টাকা রাখ, সামনে ঈদ, এটা রাখ। সামনে ঈদ 2000 টাকা দিলি? এটা কি আমার আওলাদ দিলি? আরে বেটা হাওলাত দেই নাই, সামনে ঈদ আইতাছে না, এটা লেগে দিছি, রাখ। ও তাইলে মনে হয় তোরে কোনো সময় আওলাদ দিছিলাম, আমি ভুলে গেছি, ওটা ফেরত দিলি না? সারা জীবন আমার তে হাওলাত লয়ে চলছস, আর তুই আমার হাওলাত দিয়ে যাবি গা বুইলা। মামা 2000 টাকা দিছি, সামনে ঈদ, খরচাপাতি আছে, তোর রাখ, তুই এটা রাখ। বুঝলাম না, তোর তে সব সময় টাকা দাঁড় চাই, তুই দিতে চাস না, আর আজকে হাইপ দেয় এক কইতা তোর সামনে ঈদ 2000 টাকা দিলাম, রাখ। মামা 2 দিন পরে তো তুই এমনি আমার তে হাওলাত চাবি, তা হাওলাত চাওনের আগেই তোরে দিয়ে দিলাম, এটা রাখ। দিছোস ভালো কথা, কিন্তু
তোর তো সবসময় আলাদ চাই, তুই আমার দিতে চাস না, আর আজকে হাইট দিয়ে গেলি আবার তোর সামনে ঈদ। মামা সব কথা কি ভাইঙ্গা বুঝান যায়? দিছি, এটা রাখ, সামনে ঈদ আছে, রাখ পকেটে ঢুকা। ঠিক আছে মামা, থাক, সামনে কাজ আছে, গেলাম। যাক, ভালো হইলো 2000 টাকা দিয়ে গেল, কিন্তু না চাইতে 2000 টাকা দিয়ে গেল। ওই কি আমার জাকাতের টাকা দিয়ে গেল? এই বেটা, তুই কি আমার জাকাতের টাকা দিয়ে গেলি? এই বেটা খারাপ। ওই সোহেল বন্ধু, আমাকে তো সামনের 10 রোজা ইফতার পার্টি, আয় পড়িস। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ দিয়া মাত্র 1000 টাকা। 1000? আচ্ছা আচ্ছা আয় পড়িস তাহলে। আচ্ছা, আমি আরো 2-4 জনকে কই আহি। হ্যাঁ হ্যাঁ, কয় দে, সবার জানা দে। ঠিক আছে, যা। আচ্ছা। কি 12 তারিখ ইফতার পার্টি? 1200? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় পড়ুন না। আচ্ছা রাখি। আরে বন্ধু, এই 15 তারিখে একটা ইফতারের পার্টি আছে, হাদিয়া মাত্র 1500 টাকা। ইফতারে পার পার্সন 1500, একটু বেশি হয়ে যায় না? আরে বেটা, রেস্টুরেন্টে করতেছি না, টাকা তো বেশি লাগবেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে তা থাক, আমি আরো আশেপাশে বন্ধুকে একটু ইনভাইট করি। হ্যাঁ আচ্ছা 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 মামা। আচ্ছা, ঠিক আছে। আবার আরেক ফোন। মামা 25 তারিখ ইফতার পার্টি, সময় মতো আয়া পড়বি, লেট যাতে না হয়। এই মামা এদিকে এদিকে আয়। শোন মামা, 25 তারিখ ইফতার পার্টি, বুঝছস? সময় মতো আয়া পড়বি, আর টাকা বেশি লাগবো না, একটু বড় করে করতেছি তো। 2000 টাকা দিলে হইব। হ্যাঁ? আরে বেটা 2000 টাকা মাত্র ইফতার পার্টি করবি, বুঝছ নাই? কি বন্ধু, রোজা কয়টা? 30টা না? 25 দিন ইফতার পার্টি বন্ধু। এসে লাস্ট কয়দিন আছে না, আমি তো শেয়ারই করতে পারি না। ইফতার পার্টিতে যাই, পার্সেল নেই, শেয়ারিতে উঠে যাই, কারণ শেয়ারি যে করুম টাকা নাই। ইফতার পার্টি করতে করতেই টাকা শেষ। লাস্ট আমার কাছে 2000 টাকা আছে বন্ধু, আমি একটা পাঞ্জাবি কিনুম, বুঝছো? একটা ইফতারিতে যাই, একটা প্যান্ট ছিটা যায়, একটা ইফতারিতে যাই, জুতা কেনার টাকা নেই, একটা ইফতারিতে যাই, গেঞ্জি কেনার টাকা নেই। লাস্ট আমার কাছে 2000 টাকা আছে, ভাবছিলাম ঈদে ওই 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনুম বন্ধু। এখন যদি তোর পার্টিতে যাই, আমি ঈদে পাঞ্জাবিও কিনতে পারবো না বন্ধু। আমার ইফতারের পার্টি দাও দিস না বন্ধু, আল্লাহর দোয়াই লাগে বন্ধু। আমি চাই আমার ভিডিও কলে দেয়, আমি খুশি। আমার যে কইছিস আমি খুশি। তাহলে কি মামা তুই ইফতার পার্টি তাইতেছস না? আইতাছি না বলতে, আমি তো যাইতেই চাই, কিন্তু ওই যে কোনোভাবে বন্ধু ফিরে দাম চাই। ফ্রি? এই বেটা, আমরা না ইফতার পার্টি করতেছি, জায়গায় দান করাত বই না, যদি ফ্রি দাবি, যদি আইতে 2000 টাকা লাগবো। তাহলে বন্ধু তোরা যা, আমার দাওয়াত দিছিস, আমি খুশি, আলহামদুলিল্লাহ। থাক। তাহলে কি আবি না? যাক, কয় বাদ, তাহলে আরেকটার ফোন দিই। জান কই তুমি? ইফতার নেওয়া হয়, ইফতারের সময় তো হয়ে গেছে। জান দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। আমি নিজের হাতে ইফতারগুলো বানাইছি। কি কও, তুমি নিজের হাতে ইফতার বানায় নিয়ে আসছো? হ্যাঁ জান, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে ইফতার বানায় আমার হাজবেন্ডরে খাওয়াবো। এতদিন পরে এই সুযোগটা হইল, আসো তোমাকে খাওয়াই। আরে জান রাখো, আগে বলতে দাও আমারে। আমি তো তোমার বিয়েটা করছি এর লিগা, আমার তো শখ আছিল বউরাতে ইফতার করুম। জান তাহলে তুমি আমার লেগে কি বানায় নিয়ে আসছো দেখি? এই যে মুড়ি, এই যে ভাজা পোড়া আর জিলাপি, আমি এগুলো এখন তোমাকে মাখায় দিই। আরে রাখো, মা খাওয়া পরে। তুমি এটি কি নিয়ে আসছো? খালি দি মুড়ি আর জিলাপি? তুমি আমার মুড়ি আর জিলাপি খাওয়াবা? হ্যাঁ, মুড়ি দিয়ে তো জিলাপি দিয়েই খায়। মুড়ি দিয়ে জিলাপি দিয়ে খায় না? আর কিছু পাস নাই? শখ আছিল বউরাতে কত সুন্দর সুন্দর ইফতারে খামু, এত কিছু থাকতে মুড়ি আর জিলাপি? এত শখ করে, এত কষ্ট করে, তোর টাকা খরচ করে বিয়ে করছি, তোরাতে মুড়ি আর জিলাপি খাওয়ানোর লিগা? সারাদিন রোজারে ক্ষেত্রে আমার মুড়ি আর জিলাপি খাওয়াবি? খারাপ তোর। আজকে আমি জানতাম কোন দিন এই ডিভোর্স পেপার জানি কাজে লাগে। এলো ডিভোর্স পেপার, তেরা রাখ। এই ডিভোর্স পেপারে তুই আজকে সাইন করবি, সাইন করে তুই আমার বাসাতে বেরাবি। একটা মুড়ি আর জিলাপির জন্য তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স দিব না তোরে কি করব? তুই আমার লেগে মুড়ি আর জিলাপি লইছস, তুই আমার একটু বিষ খাওয়াইতি তাও ভালো হইতো। ডিভোর্স তো পরের কথা, আমার হাতে যদি একটা খুন মাপ হইতো তোর আমি খুন করতাম, কারণ তুই আমার জিলাপি আর মুড়ি নিয়ে আইছস খাওয়াইতে। করবো না আমি আর তোর সংসার, তুই থাক। মুড়ি আর জিলাপি খাওয়াইবো, আবার চিল্লাইবো। ওরে আমি আমার বাসার থেকে বাইর করে দিব আজকে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, রোজা রাখছেন? হ্যাঁ ভাই, রোজা তো রাখছি। হ্যাঁ, তো মোহাম্মদপুরের মতো এরিয়া আপনি একা এভাবে দাঁড়ায় আছেন, হাতে 3 ক্যামেরাওয়ালা ফোন, কোনো ভয় টয় পাচ্ছেন না তো? একটু ভয় করতেছে ভাই, কিন্তু আপনারা কারা? তো আমাদের পরিচয় তো জানেন না। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মোহাম্মদপুরের সম্মানীয় ছিনতাইকারী।
আমরা হচ্ছে রোডে ঘাটে কাউকে যদি নির্জন এরিয়ায় দেখি একা দাঁড়ায় আছে ফোন টোন নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চিন্তাই করে রেখে দিই, বুঝছেন? আপনি কি বুঝতে পারছেন? না ভাই, বুঝোস নাই মানে মোবাইল দে। হেই হা তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। ফোন দাও রোজার মাস, ফোন দাও। কোনো বেয়াদবি না, কোনো উশৃঙ্খল না, ঠান্ডা মাথায় আমরা রোজা রাখছি না, টুপি পরছি না, আদবের সাথে। কি আদবের সাথে? ফোন উনি নিজের হাতেই দিবে পকেটে। ভাইয়া ফোন কি আপনি রেখে দিচ্ছেন? আহা, ফোন তো আপনাকে রাখার জন্য নিতে বলি নেই, আপনি নিজ হাতে আদবের সাথে পকেটে ভরে দেন, আদবের সাথে। আস্তে বাবু, আস্তে করে। ভাইয়াকে ধন্যবাদ দাও, ধন্যবাদ দাও। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাইয়া, ব্যাগে কি? ভাই ঈদের শপিং ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শপিং মলে যাইতে হইলো না। মাশাআল্লাহ বন্ধু, সাইজ আমার লগে মিলছে মনে হয়, সাইজ তোর জামা কাপড় নাই। লই লইছি তো, দাও দাও দাও। আদবের সাথে ভাইয়া নিজের হাতে দিবে। কি শিখাইছি রোজার মাসে? কোনো উশৃঙ্খল না, কোনো টানা এক্সট্রা না। ভাইয়া যদি একটু ব্যথা পায়, এই যে তুমি যে টানটা দিলা, ভাইয়ের শার্টটা যদি ছিঁড়ে যায়, ভাইয়া মনে কষ্ট পাবে না? শার্টটা যদি ছিঁড়া যায়, বোতামটা যদি ছিঁড়া যায়, দেখতে কেমন লাগবে? ভাইয়া যদি ব্যথা পাই তো খারাপ না? ভাইয়া নিজের হাতে সম্মানের সাথে ওকে দিয়ে দেন। হ্যাঁ, সাইজ আমার সাথে মিলে, মনে হয় জামা কাপড় আমার সাথে, আপনি আদবের সাথে আমার কাঁধে দিয়ে দেন। মাশাআল্লাহ, বেশিক্ষণ শিখাইতে হয় না, অল্পতেই শিখে যায়। তো ভাইয়া রোজা তো রাখছেন নাকি? ভাইয়া কি মাইন্ড করছেন? কোনো বিষয় মাইন্ড করছেন? মাইন্ড করতে মানে? আরে উত্তেজিত হওয়া যাবে না, রমজান মাস, আমরা রোজা রাখছি। ভাইয়া কি কষ্ট পাইছেন? ভাইয়া কষ্ট পাই না, রমজান মাস, আমরা তো সব আদবের সাথেই নিছি। আর আপনি তো স্বইচ্ছাই দিচ্ছেন নাকি, আমরা কেউ জোর করি নাই। আসলে ভাইয়া কি বলবো, আমাদেরও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, আমাদের এলাকায় গরিব দুঃখী অনেক লোক আছে, তাদের সাহায্য করতে হয়। এই রমজান মাস তাদের ইফতার দিতে হয়, তাদের দান সদকা করতে হয়, জাকাত দিতে হয়। তো আমরা এই টাকা পয়সা কোথায় পাবো? ঈদের শপিং কেনাকাটাও অনেক খরচ। ঠিক আছে ভাইয়া, আপনি কি মনে কষ্ট পাইছেন? কষ্ট পাইছে মানে? হাসি মুখে বিদায় দিতে হয়। তো আল্লাহ হাফেজ ভাইয়া, আসি, দোয়া করবেন। হ্যাঁ, নেক্সট টাইম মোহাম্মদপুর আসলে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আসি আমরা। আসি ভাইয়া। হ্যাঁ, দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এই শোনো না, আমাকে একটু লিফট দেওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ, আমি এটা কি দেখা ফেলাইলাম? আপু আপনি কি বলতেছেন? আপনি একজন বেগানা নারী হয়ে একজন পরপুরুষকে বলতেছেন লিফট দিতে? ছি! কেন ডেইলি তো আমার বাসার নিচে বাইক নিয়ে দাঁড়ায় থাকতে আমাকে লিফট দেওয়ার জন্য। এখন আমার একটা ঝামেলা হয়েছে, আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে, একটু লিফট দাও। দেখুন, ওটা নর্মাল দিন ছিল, এখন রোজার মাস, আমি রোজা রাখছি। রোজা রেখে আপনারা যদি আমার বাইকের পিছনে উঠে, আমার রোজা হালকা হয়ে যাবে না? আর এমনি আমাদের এলাকার যে রাস্তাঘাট, একটু পরপর গাড়া, একটু পরপর গাড়া, আর আমার বাইকের যে সিট করা লাগবে ব্রেক, আর আপনি এমনি উক্তা খায় পড়ে যাবেন। দরকার নেই আপু, আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনাকে আমি বলবো আপনি বাসায় চলে যান। আপু এবার রাস্তাঘাটে ডাকেন না। আসসালামু আলাইকুম। আরে যা, শালা লিফটই দিল না। এই রোজার মাসটা তো এক মাস যাক, তারপর দেখবো তুই কি করো। কোনটা খাবো? এটা খাবো না ওইটা খাবো? আগে জিলাপি খাবো। না না, জিলাপি না, আগে আপেল খাবো। বাবা যেটা মন চায় ওইটাই খাইছি। মামা আজানের কতক্ষণ আছে রে? অনেক খিদা লাগছে মামা, সারাদিন রোজা রাখছি আমি তো মামা, সব খেয়ালাম, যে খিদা লাগছে মামা একদম। আর তুই কি আইটেম আনছিস? আরো আনবি না বেটা? এটি তো মনে করছ আমি আজান দিতে দিতেই খেয়ালাম। আর ইফতারের পরে নামাজের আরো 15 মিনিট টাইম থাকে, 15 মিনিট আমি কি খাবো? কি খোঁজ এই শরীরে এত কেমনে খাস? আরে বেটা আজানটা দিতে দে, দেখ না খায় কি করি। সারাদিন রোজা, তুই বুঝোস নাই যে খিদা লাগছে? দিয়ে দেবো দিয়ে দেবো, একটু ঠিকঠাক খাবো। মামা আজান দিছে? হ্যাঁ দিছে। খায়ালি আগে। গ্রেট, খা। মামা তুই খা, আমি আইতেছি। কবি আর খা না। না মামা, পানি খেয়েই না পেট ভরে গেছে। হ্যাঁ, তুই খা। এইগুলি আজান শেষ হয়ে যাব, খাওন শেষ হইব না, আবার তুই যাস গা। তুই খা। কি খায় পোলাপেন?
বুঝলাম না। উত্তেজিত হওয়া যাবে না, রমজান মাস, আমরা রোজা রাখছি, বেশি উত্তেজিত হলে রোজা হালকা হয়ে যাবে। আমার একটাই কবিতা দিল পড়া। এই তোর মুড়ি আর জিলাপি তুই রাখ, এত কষ্ট করে বিয়া করছি, এত টাকা দিয়ে বিয়া করছি, তোর তো মুড়ি আর জিলাপি খাওয়ানোর লিগা আমার ভাই কার বাইরে যাও।